আজকে সকালে কিন্তু আমি এই যে তিলের পিঠা উঠাচ্ছিলাম আর বেলে মাছ নিয়ে আসছিল ইরার বাবা ঘের থেকে, তো সেই বেলে মাছগুলো একটু ভাজি করে নিলাম। কারণ বৃষ্টির সময় কিন্তু একটু ভাজা পোড়া খালেই একটু ভালো লাগে আর কি, আমার তো মনে হয়, তো কার কি মনে হয় আমি জানি না। আর বৃষ্টির দিনে কিন্তু চাইলেই কোনো কাজ আসলে শিডিউল করে করা সম্ভব হয়ে ওঠে না, আমার তো হয় না, আর কার কি হয় সেটা বলতে পারবো না। মানে আমার একটা বিরক্তিকর লাগে এই বর্ষাকাল। মানে যারা বাইরে কাজ করে গ্রামে তাদের কথাই কিন্তু বলছি, শহরে হয়তো ঘরের ভিতরে অতটা অসুবিধা হয় কি না আসলে আমি তো ওই জীবনে নেই, সেজন্য বলতে পারবো না, সেটা তারাই ভালো আসলে বলতে পারবে। আর এই যে আমার রান্নাঘরটা ভিজে যাওয়ার কারণে চুলা দিয়ে প্রচুর পানি আসতেছে, মানে চুলায় রান্না করার মতো না, আর এই জন্য গ্যাসে কিন্তু তুলে নিচ্ছি সকাল সকাল। মানে ভাবছি একটু তেলের পিঠা করে নেই, আর বৃষ্টির সময় তো একটু খেতে ভালোই লাগবে। আর ইরার বাবা কিন্তু পিঠাগুলো সাদা হইলে খেতে চায় না, তো সেজন্য কিন্তু একটু লাল লাল করে পিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আরে আমি এখানে কোনো চালের আটা মানে ব্যবহার করিনি, শুধু ময়দা দিয়ে উঠাচ্ছি, একটু সুজি দিয়েছি আর দুধ দিয়েছি, আর কিছু না। তো ইরা যেহেতু খাবে, শক্ত হলে তো খেতে পারবে না, তো সেই কারণে কিন্তু। আর এই যে বেলে মাছগুলো নিয়ে আসছিলো, তো আমার শাশুড়ি কিন্তু এগুলো সব কেটে ধুয়ে দিয়েছে আর কি। তো আমি মাছগুলো এখন একটু ভেজে নিচ্ছি, কারণ যেহেতু বেলে মাছ কিন্তু ইরার খুবই পছন্দ, তো সেই কারণে ভেজে নিচ্ছি সকালে। আর দুপুরে রান্নাটা হয়তো দেখাতে পারছি না আমি বেশ কয়েকদিন, কারণ রান্নাঘরে পানি পড়ার জন্য কিন্তু আমি ওইখানে বসে রান্নাটা করতে পারছি না। তো যাই হোক, বেলে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে অবশেষে। এখন কিন্তু ঘরে চলে আসছি বিছানাগুলো ঠিক করতে, কারণ বর্ষার দিনে বাইরের কাজগুলো যখন করতে পারছি না তখন যতদূর পারি ঘরেরগুলো করে নেই। আর বৃষ্টি থামলে একটু বাইরে বাইরে গিয়ে কাজগুলো করে আসছি। মানে এই হলো বর্ষাকালে আমার অবস্থা টানাটানি। গ্রামে কিন্তু যারা বসবাস করে তাদের মনে হয় আসলে যে সবারই এরকম অবস্থা হয় বৃষ্টির সময়। তো বিছানা ঠিক করে কিন্তু আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আসলে আমার ভিডিওগুলো সেইভাবে তৈরি করতে পারছি না যেভাবে আগে করে এসেছি বৃষ্টির জন্য। তো নতুন মাটির রান্নাঘর তৈরি করে অবশ্যই কিন্তু আবার রান্না দেব, সবাই আমার মানে ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন এখন আর কি। তো যেহেতু ঘরের কাজ ছিল, একটু বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, বাইরে তো যেতে পারছি না, তো সেই জন্য। আমরা যারা ভিডিও তৈরি করি তাদের কিন্তু প্রত্যেকের অফ ক্যামেরায় অনেক কাজ থাকে, যেগুলো আসলে সবগুলো তার দেখানো হয় না, হয়তো কিছু কিছু শেয়ার করা হয় এই আর কি। তো আমি কিন্তু মেজে ধুয়ে মানে মাজাটা দেখাতে পারলাম না বৃষ্টির দিনে, তো সেই কারণে কিন্তু প্লেটগুলো মেজে নিয়ে এখন ঘরের ভিতরে নেড়ে দিচ্ছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। আর আমি কিন্তু এক ভিজা প্লেটে মানে একদমই খেতে পারি না আর কি, একটু শুকিয়ে পানিটা না উঠে গেলে। আর এই যে জিলাপিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ইরের বাবা নিয়ে আসছে, মিলাদ দেবে আমাদের। মানে আমাদের গ্রামে কিন্তু একটা নিয়ম আছে, মানে ভালো কোনো কিছু শুভ কাজ করার আগে একটা মিলাদ দেওয়া, ঘর বাড়ির কাজ বলেন, মানে শুভ কোনো কাজ হলেই কিন্তু আগে মিলাদটা দেওয়া হয়, মানে সবার দোয়া নেওয়া হয় আর কি। গ্রামে যেহেতু থাকি, গ্রামের আচার নিয়ম কানুনের তো বাইরে আমরা কখনোই যাব না, তো সেই কারণে কিন্তু আমরাও এটা মেনে চলি আর কি। আর এই যে ওখান থেকে চলে এসে কিন্তু নিজের কাপড়গুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো দাঁড়িয়ে আছে বৃষ্টিতে, কি ভিজে ভিজে অবস্থা। হাঁস মুরগিগুলো মানে সব একটা বিরক্তিকর বিষয়, সব দিক দিয়ে যাচ্ছে, অস্বস্তিকর জীবন আর কি। আর এইখানে কিন্তু আমি এসে আমার বেডশিটগুলো মেলে দিচ্ছি ছাদের উপরে, রোদ যেহেতু নেই। তো এইভাবে কিন্তু বারান্দা দিয়ে দড়ি টানানো আছে, তো এইখানে দিলে একটু আসিয়ে যাবে, মানে গন্ধটা আর হবে না আর কি। তো রাতের বেলায় কিন্তু এগুলো উঠিয়ে এনে যদি রোদ না বেড়ে, তাহলে ঘরের ভিতর কিন্তু ফ্যানের বাতাসের নিচে দিতে হবে। তো আমার আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।